ড্রামার এপিসোড 3 এবং 4 এক্সপ্লেন করব। এপিসোড ওখানে থেকেই শুরু হয়। লুইন যখন বিড়ালের জন্য ঔষধ খুঁজছিল, তখনই হঠাৎ সেখানে 3টা ডিমন চলে আসে। লুইন তাদেরকে দেখে পালাতে থাকে। এরপর তারা লুইনকে মারতেই যাবে, আর তখনই ড্রাগন কিং এসে তাকে বাঁচিয়ে নেয়। সে তার ড্রাগন ফর্মে এসে শয়তান ডিমনগুলোকে মেরে ফেলে। তখন লুইন তাকে থ্যাঙ্কস জানায়। এখানে লুফেং প্যাভিলিয়ন থেকে কিছু লোক চলে আসে। এর নাম হলো বিংজিং। ড্রাগন কিং যে ডিমনগুলোকে মেরেছে, তারাও সেই ডিমনদেরকেই মারার চেষ্টা করছিল। এজন্য তারা ইউজিকে থ্যাঙ্কস জানায়। এরপর তারা চলে যায়। লুইং দেখে ইউজি আঘাত পেয়েছে, তাই সে তার ক্ষত ঠিক করতে চায়। এদিকে চিংচি ভাগ্যের দেবতার লাইব্রেরিতে চলে আসে। সে ভাগ্যের দেবতার কাছে রিকোয়েস্ট করে যে সে যেন তার কপালের দাগ দূর করার কোনো উপায় বলে দেয়। তখনই চিংচির হেডব্যান্ড খুলে পড়লে ভাগ্যের দেবতা তার কপালের মার্ক দেখে অনেক অবাক হয়ে যায়। এদিকে লুইং ইউজির ক্ষতের ঔষধ লাগিয়ে দিচ্ছিল। এরপর লুইং তার পেটে ব্যান্ডেজ করে দেয়। ইউজি মনে মনে ভাবছিল, সে আমার কাছে আসলে আমার চেহারা লাল কেন হয়ে যায়। অন্যদিকে ভাগ্যের দেবতা চিংচিকে সাহায্য করতে রাজি হয়। তবে সে বলে যে এটা হলো মেট্রো মার্ক, এটা হচ্ছে আত্মার চিহ্ন। তুমি যদি এটা দূর করতে চাও, তবে তোমাকে লুফেং প্যাভিলিয়নে যেতে হবে। এটা শুনে তো চিংচি অনেক খুশি হয়ে যায়, আর সে সেখানে যেতে থাকে। এদিকে লুইং বিড়ালটাকে ঔষধ লাগিয়ে দেয়। ইউচি সেখানে দ্য লেজেন্ড অফ হোয়াইট স্নেক নামের গল্পের বই দেখতে পায়, যেটা লুইং এর ছিল। এখানে বৃষ্টি চলে আসে। এখন ইউচি তার জন্য ছাতা নিয়ে আসে। এরপর তারা দুজন একসাথে বৃষ্টিতে হাঁটতে হাঁটতে যেতে থাকে। যখন লুইং চলে যায়, তখন আমরা জানতে পারি যে এই বুদ্ধি সে পেয়েছিল ওই সাপের গল্পের বই থেকে। ইউচি খেয়াল করে যে এবার লুইং রেগে যায়নি, তাই সে ঠিক করে যে এখন থেকে সে দ্য লেজেন্ড অফ হোয়াইট স্নেক গল্পের বই অনুযায়ী লুইংকে ইমপ্রেস করার চেষ্টা করবে। এদিকে লুফেং প্যাভিলিয়ন দেখানো হয়। চিংচি সেখানে চলে আসে। ভাগ্যের দেবতা তাকে বলেছিল যে এই প্যাভিলিয়নের মাস্টার অনেক নিষ্ঠুর আর নির্দয়। তার নাম হলো কিয়ানজুন। এসব ভেবেই চিংচি ভয়ে ভেতরে চলে যায়। এদিকে ইউচি যখন লুইং এর সঙ্গে বাজার দিয়ে যাচ্ছিল, তখন ইউচিকে দেখে সব মেয়েরা ক্রাশ খাচ্ছিল। এমনকি একটা মেয়ে তো তার সামনে ইচ্ছে করেই পড়ে যায়, আর সেই ইউচির কাছে সাহায্য চায়। তখন লুইং এর হিংসে হয়, আর সেই ইউচিকে টেনে সেখান থেকে নিয়ে চলে যায়। রাতে ইউচি দ্য লেজেন্ড অফ হোয়াইট স্নেকের বই পড়ে আর সবকিছু আয়ত্ত করার চেষ্টা করে। সারা রাত সে এগুলোই প্র্যাকটিস করে, যেন সে লুইংকে ইমপ্রেস করতে পারে। অন্যদিকে চিংচি প্যাভিলিয়নের ভেতরে ঘুরতে ঘুরতে একটা পিপা দেখতে পায়। ভাগ্যের দেবতা তাকে বলেছিল এটা প্যাভিলিয়নের মাস্টার কখনো বাজায়নি, এজন্য এটা দিয়ে সে তার কপালের দাগ দূর করতে পারবে, কারণ এটাতে জাদুই পাওয়ার আছে। তো চিংচি সেই পিপা ধরতে যায়। তখনই সেখানে বিংজিং চলে আসে, আর সে চিংচিকে ধরে প্যাভিলিয়নের মাস্টার কিয়ানজুনের কাছে নিয়ে যায়। কিয়ানজুন চিংচিকে মেরে ফেলতে বলে। তখন চিংচি বলে যে সেই পিপা কিনতে চায়। এটা শুনে কিয়ানজুন তার দিকে তাকালে চিংচি তাকে দেখে পলক ফেলতে পারে না, মানে তাকে দেখে তার পছন্দ হয়ে যায় আর কি। চিংচি তাদেরকে বলে যে তার আত্মার একটা মেট্রো মার্ক আছে, যেটা দূর করার জন্য তার এই পিপার প্রয়োজন। পেঞ্জিং মনে করে যে সে মিথ্যে বলছে, আর সে তাকে ফেলে দেয়। তখনই চিংচির হেডব্যান্ড খুলে পড়ে যায়, আর তার কপালের মেট্রো মার্ক দেখা যায়। কিয়ানজুনের এই মার্কে চোখ পড়তেই তার ঝাপসা একটা খেয়াল মনে পড়ে। এই কারণে সেই বিষয়টা একটু অদ্ভুত মনে করে। সে চিংচিকে মারে না, তবে সে তার উপরে নজরদারি রাখার জন্য শাস্তি স্বরূপ 100 বছরের জন্য তাকে তার চাকরানি করে রাখে। সে মনে মনে ভাবছিল যে চিংচি আসলে ওই পিপা দিয়ে কি করবে তা তার জানতে হবে। সে চিংচির পাওয়ার কেড়ে নেয়, এজন্য চিংচি অনেক রেগে যায়। তখন সার্ভেন্ট তাকে কাজের জন্য নিয়ে যায়। এদিকে ইউচি লুইং এর কাছে আসে। সে লুইংকে বলে যে সে তাকে বিয়ে করতে চায়। লুইং প্রথমে অনেক অবাক হয়ে যায়। এরপর সে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমার কাছে কোনো টাকা নেই। ইউচি বলে, তো কি হয়েছে, আমার কাছে ড্রাগন পুল আছে, 1000 বছরের স্পিরিচুয়াল পাওয়ার আছে, তোমার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তখন লুইং একটু নার্ভাস হয়ে যায়। সে বলে, আমি তো তোমাকে বাঁচাইনি, তোমাকে মিস জিয়া বাঁচিয়েছে, বিয়ে করলে তোমার তাকে বিয়ে করা উচিত। এটা শুনে ইউচি তার শরীরের গন্ধ নেয় আর বলে, আমার এই গন্ধ ভালোভাবেই মনে আছে, তুমি আমাকে বাঁচিয়েছিলে।
লুইংকে চুপ করে থাকতে দেখে সে বলে, তাহলে কি তোমার আমাকে পছন্দ না? তাহলে তোমার যেমন ছেলে পছন্দ আমি তেমনই হয়ে দেখাবো। এটা বলে ইউজি তার রূপ বদলে বদলে লুইংকে চয়েস করতে বলে। তখন লুইং আর কোনো বাহানা না পেয়ে বলে যে তার ঘুম পাচ্ছে। ইউজিও তাকে রেস্ট নিতে বলে, তবে ইউজি সেখানেই দাঁড়িয়ে থাকে। এটা দেখে লুইং বলে, তুমি যাবে না? সে বলে যে সেও তার সঙ্গে ঘুমাবে। তো লুইং তাকে বোঝায় অবিবাহিত দুজন ছেলে মেয়ে একসাথে থাকতে পারে না। ইউজি বলে যে সে মানুষদের আদব কায়দা, নিয়ম কানুন আর ভালোবাসা বোঝে না, তবে সে তার সর্বোচ্চ চেষ্টা করবে লুইংকে ইমপ্রেস করার, যেন তারা একসাথে থাকতে পারে আর সে তাকে বিয়ে করতে রাজি হয়। এসব শুনে লুইং বলে, এখন তুমি বের হও তো, আমি ঘুমাবো। এরপর বাহিরে বসে সে ভাবতে থাকে, তারা তো এর আগেও একসঙ্গে ঘুমিয়েছে, তাহলে কি তারা বিবাহিত নয়? ভেতরে লুইং আহত বিড়ালকে ঘুম পাড়িয়ে সেও ঘুমিয়ে পড়ে। তখন ইউচিও সেখানে এসে শুয়ে পড়ে, কারণ তার লুইংকে ছাড়া ভালো লাগছিল না। পরদিন সকালে ইউচি লুইংকে জিজ্ঞাসা করে যে গত রাতে তার কেমন ঘুম হয়েছে। লুইং বলে যে সে অনেক ভালো ঘুমিয়েছে, তবে ইউচি তাকে জানায় না যে সে তার সঙ্গে গত রাতে ঘুমিয়েছিল। ইউচি বাজারের আশেপাশের মানুষদেরকে দেখে অনুকরণ করছিল। এদিকে প্যাভিলিয়নে চিংচি এখন কিয়ানজুনের সেবা করছিল। সে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল। তখনই ভুলবশত তার ড্রেসে আগুন লেগে যায়। এই আগুন নিভতে গিয়ে সে কিয়ানজুনের পোশাকও ভিজিয়ে দেয়। এজন্য কিয়ানজুন চিংচি 3 দিনের খাবার বন্ধ করে দেয়। চিংচি অনেক রেগে চলে যায়। তখন কিয়ানজুনের হাসি পায়। সে বলে, আমি কেন হাসছি? আসলে সে একদমই হাসতো না। এদিকে লুইং ড্রাগন কিংকে অনেক মিস করছিল। তখনই সেখানে ইউচি চলে আসে আর সে লুইংকে তার ফেভারিট চেস্টনাট খেতে দেয়। লুইং তো অনেক খুশি হয়ে যায়। লুইং বলে, তোমার সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। এটা শুনে ইউচির হার্টবিট অনেক বেড়ে যায়। লুইং বলে, তোমার মুখ লাল কেন হয়ে গিয়েছে? তুমি কি ঠিক আছো? ইউচি তো কোনো মতে বাহানা করে বের হয়ে যায়। এরপর সে বাহিরে এসে একটা হোটেলে গিয়ে দুটো মেয়ের নাটক দেখে। আর নাটকটা দেখে সে বুঝতে পারে যে লুইংকে দেখে তার হার্টবিট জোরে হয়ে যাবার কারণ হলো সে তাকে ভালোবেসে ফেলেছে। এখানে লুইং ইউচিকে খুঁজতে চলে আসে। সে বলে যে তার ইউচির জন্য চিন্তা হচ্ছিল। ইউচি বলে, যারা একে অন্যকে ভালোবাসে তারা একে অন্যের জন্য কেয়ার করে। তুমিও কি তাহলে আমাকে ভালোবাসো? লুইং বলে, না, বন্ধুও তো একে অন্যের কেয়ার করতে পারে। ইউচি বলে, জানি জানি, তুমি হয়তো আমাকে বলতে চাইছো না। যাই হোক, এটা বলে তারা দুজন আবারও সেই হোটেলে নাটক দেখতে চলে যায়। এখানে একটা মেয়ে ইউচির সঙ্গে রুমে যেতে চায়। ইউচি তাকে বারণ করলে মেয়েটি তাকে বলে যে এটা একটা পতিতালয়। লুইং এটা দেখে ইউচির উপরে রেগে বের হয়ে আসে। ইউচিও তার পেছনে পেছনে এসে তাকে বলে যে সে আসলে জানতো না ওইটা কেমন জায়গা। এটা শুনে এবার লুইং শান্ত হয়। এরপর রাতে লুইং ঘুমিয়ে গেলে ইউচি তাকে চাদর দিয়ে ভালোভাবে ঢেকে দেয়। তখনই লুইং আবারও ঘুমের ঘোরে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এটা দেখে ইউচি হেসে ফেলে আর বলে, আসল সমস্যাটা হলো আমি, আমাকে ছাড়া তোমার ঘুম ভালোই হয় না। পরদিন সকালে তারা দুজন ঘুরে বেড়াচ্ছিল। তখন লুইং তাকে জিজ্ঞাসা করে যে সে ওই দিন কেন এত আহত হয়েছিল। তখন ইউচি তাকে সেই দিনের ঘটনা বলে। ইউচি যখন 9 থান্ডার থেকে আহত হয়ে পড়ে গিয়েছিল, তখন সে ওই জায়গায় গডেস নুয়ার ম্যাজিক পাথর দেখতে পায়। এই পাথর নিজে থেকে ড্রাগন কিং এর শরীরে সব ক্ষত সারিয়ে দেয়। তখনই সেখানে গার্ডরা চলে আসে। তারা মনে করে যে ইউচি এই পাথর চুরি করেছে, তাই তারা ইউচিকে গডের কাছে নিয়ে যায়। গড তার কোনো ভুল না থাকা সত্ত্বেও তাকে শাস্তি দেয়। সেই ইউচিকে 1000 বছর বিদ্যুতের শক দিয়েছে। আর এজন্যই সেদিন লুইং তাকে ফুলের বাগানে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছিল আর এরপর তার সেবা করেছিল। লুইং এটা শুনে বলে, এটা তো অনেক অন্যায়, তোমার তো কোনো দোষ ছিল না। তোমার কি এখনো শরীরে ব্যথা আছে? ইউচি বলে, হ্যাঁ, আমার এখানে আর হাতেও ব্যথা আছে। এটা শুনে লুইং এর অনেক খারাপ লাগে আর সে তার কেয়ার করছিল। এটা দেখে ইউচির হার্টবিট আবারও বেড়ে যায়। লুইং বলে, এটা কিসের শব্দ? এটা বলে সে ইউচির বুকে মাথা রাখে। আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়।